আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, বান্দা বিশ্বাস করো আমি রিজিকের জন্য তোমাদের কারো সাহায্য চাই না। নাহনু নারযুকুক, আমি তো তোমাদের সকলকে রিজিক দেব। আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ বলে বান্দা শোনো, দুনিয়ার সব কিছু আমার কাছে আছে, ভান্ডারে 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 ভান্ডারে, গুনাগুনি না, ভান্ডারে ভান্ডারে। কিন্তু আমি আল্লাহ সব কিছু দুনিয়ায় নাজিল করি পরিমাণ মতো করে। তোমার দরকারে যা তা, তোমার লাগবে যা তাই আমি নাজিল করি। আমি আল্লাহ আমার হিসেব মতো করে। হিসাবের এই ধারাবাহিকতা যদি আল্লাহ বন্ধ করে দেয়, কথা বলেন না, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলো ভাইয়া, বলার উদ্দেশ্য তো হলো ঝগড়া করা না। তোমার লগে কাজ্যা বাজছে না, আমার কারোর সাথে কি ঝগড়া বাজছিল? বিবেক জাগানো, বিবেক। অনেক ছেলে আছে এখানে নামাজ পড়ে, নামাজ সারাদিনে একটা সেজদা দেওয়া নাই, নাফরমান, কেমনে ঘুমাই? যদি এই ঘুম আর না ভাঙ্গে, হ্যাঁ, ঘুম যদি আর না ভাঙ্গে, এই চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কেমনে কবরে যাইবা? হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবা বন্ধু? ওই বন্ধুর সুপারিশ চাইবা কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছে, নবী তার বহু উম্মতের আমলনামা দেখে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা, কোন সেজদা নাই, নামাজ নাই, 6 মাস 1 বছর 2 বছর কোনদিন ফজরের নামাজ পড়ে নাই, হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, নবী তার পিঠটা খুললা চাদর সরায়া ওই উম্মতরে দেখাইবে, উম্মত আমার পিঠটা একটাবার দেখ, তায়েফের পাথরের আঘাতে আমার পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে আছে। আমি তোরে দিন বুঝাইতে গিয়ে উম্মত আমার পিঠটা চালনির মতো ঝাঁঝরা করে ফেলেছি, বিনিময়ে উম্মত এটা কি নিয়ে আসলি? আমি কেমনে সুপারিশ করতাম? আমার উঁচা মাথাটা তো ছোট করে দিলি উম্মত। আমি তো শ্রেষ্ঠ নবী, তুই তো আমার শ্রেষ্ঠ উম্মত, কেমনে পারলি উম্মত, কেমনে পারলি? আপনাদের যেই ছেলে নামাজ পড়ে না, যেই মেয়ে নামাজ পড়ে না, যেই বিবি নামাজ পড়ে না, বন্ধু কেমনে মেনে নিলেন? কেমনে ঘুমান? কেমনে রাত কাটেন? ভাত কেমনে হজম করেন? ও বাবা চাচারা, হাদিসে আছে, নবী বলছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার প্রত্যেক বান্দাকে সর্বপ্রথম 2টা প্রশ্ন করবে। আলাম নুসিহ জিসমাক, 1 নাম্বার প্রশ্ন। আল্লাহ বলবে, বান্দা বলো তো আমি কি তোমার শরীরটা লম্বা সময় ধরে, দীর্ঘ সময় ধরে সুস্থ রাখি না? বলেন না, উত্তর দেন। তো বিনিময়ে আমার সেজদা কোথায়? আমার গোলামি কোথায়? যুবক, মাথা ব্যথা হইছে কয়বার? মাথা স্বাভাবিক আছে কয়বার? এই পর্যন্ত পেট ব্যথা হইল কয়বার? স্বাভাবিক হলো কয়বার? এই পর্যন্ত গায়ে জ্বর আসছে কয়বার? আর সুস্থ স্বাভাবিক আছে কয়বার? আল্লাহ জিজ্ঞেস করবেন। ওয়ানুরবিকা মিনাল মা, দ্বিতীয় প্রশ্ন করবেন আল্লাহ, বান্দা প্রতিবার তৃষ্ণার্ত হওয়ার পরে আমি কি তোমাকে পানি পান করাই না? আমার সেই 2টা নেয়ামতের জবাব দাও। সুস্থ শরীর দিয়ে কি করেছো জবাব দাও। আমার দেওয়া তৃষ্ণায় পানি পান করে বিনিময়ে আমার কি করেছো সেটা বলো।
সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলেন আমি একটা একটা নিয়ামত সম্পর্কে বান্দা জিজ্ঞেস করব। কয়টা কয়টা? আল্লাহ বলছেন কোরআনে, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। কসম করে বলি বান্দা, আমি আল্লাহ আমার নিজের কসম করে বললাম, তোদের সকলকেই আমি জিজ্ঞেস করব। হ্যাঁ, লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। মাত্র একটা সপ্তাহ নেট ছিল না বন্ধু, মাত্র একটা সপ্তাহ কারফিউ দিছে বন্ধু। আমার খবর পাইছেন চারিদিকে গোলযোগ হইতেছে, কি পরিমাণ ভয় আর আতঙ্কে সময়টা কাটাইছেন। হাসরের ময়দান কেমনে কাটাইবেন? এখন তো শুধু নেট নাই, কিন্তু আলো বাতাস রোদ বৃষ্টি তো আছে, আছে না? নিঃশ্বাস তো ছিল, খাদ্য পানি তো ছিল, কিন্তু কবরে তো আলো নাই, বাতাস নাই, বন্ধু নাই, স্বজন নাই, কেউ নাই, কেউ নাই। কেমনে থাকবেন? কবর প্রত্যেক দিন ডাক দিয়ে বলে, পৃথিবীবাসী আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর। বুঝকুরাইস, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, কেউরে পাই না। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। এই ঘরের সাথে দুনিয়ার কোন ঘরের মিল নেই। মানুষ ঘর দেখে ঘর বানায়, মানুষ একজন আরেকজনের ঘরে দেখলে দরজা জানালা এবং আসবাবপত্র দেখে আন্দাজ করে কোনটা কোন রুম। প্লাস্টিকের দরজা দেখলে বোঝে এটা বাথরুম, হ্যাঁ। সোফাওয়ালার রুমটা দেখলে বোঝে এটা সামনের রুম, চুলা টুলা দেখলে বোঝে এটা রান্নাঘর, হ্যাঁ, আন্দাজ করতে পারে। কিন্তু কবর বলে, বান্দা আমার ঘরে আসলে দেখবা তোমার দেখা পৃথিবীর কোন ঘরের সাথে এটার মিল। তুমি দুনিয়ায় যত ঘর দেখছো, মাটির ঘর, টিনের ঘর, সনের ঘর, বেড়ার ঘর, বিল্ডিং এর ঘর, কোনটার সাথেই মিল নাই। চলেন বা আমার কথা এটাই, সবাই মিলে ভাবি। যুবক ভাই তোমাদেরকেও বলি, মুরব্বী বাবা আপনাদেরকেও বলি, আরেকবার ফিরে আসেন, সময়টা কাজে লাগান, হায়াত কাজে লাগান, এই রাত এই দিন কাজে লাগান। মুরব্বীরা চা দোকানের আড্ডা দিয়েন না, মুরব্বীরা বিড়ি সিগারেট খানার বদভ্যাস ছেড়ে দেন। যে চাচা, যে মুরব্বী 50 বছর, 60 বছর, 70 বছর এখনো বিড়ি সিগারেট, এবার একদম ফালতু, সাফ বলি, ওটা শরম কম, হায়া নাই, লজ্জা নাই। কারণ গুনাহ ছেড়ে দেওয়ার টাইম যার 60 বছরও হয় নাই, এবার আর শরম কি? 60 বছরও যার লজ্জা হয় নাই, এবার আর আর সময় আছে? 60 বছরে যে চা দোকানে টেলিভিশন চায়, এবার কেমন শক্ত না ফরমান। আমি কি ছোটখাটো মনে করছি? এবার গুনাহ তো একবার ফাত্তর হয়ে গেছে, গুনাহ আড্ডি হয়ে গেছে। তারপরে শরীর যেমন আড্ডি, গুনাও কি? ওটা ধরেন 60 বছর বয়সের টেলিভিশন চাতে আমরা শুরু করছি কত বছর? কত 2 বছর আগে, 2 বছর আগে থেকে শুরু করছে। 15 বছর বয়স থেকে মনে করেন সাউন্ড শুরু করছে, কথার কথা 60 বছর পর্যন্ত কত বছর চিন্তা করছে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ বলেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা। বান্দা পুরা জিন্দেগি, পুরা জীবন, পুরা চেহারা, পুরা দিল দিমাগ, পুরা হায়াত, ঘর পরিবার, বাজার, ব্যবসা, আয় রোজগার, রাত দিন, একাকী, স্ত্রী সন্তান, ছেলে, সংসার, সব বিষয়ে তোমার পুরা চেহারা, পুরা বুদ্ধি, পুরা বিবেচনা, পুরা সিদ্ধান্ত
একনিষ্ঠভাবে দ্বীনের দিকে, আল্লাহর দিকে, বন্দিগির দিকে, আল্লাহর হুকুমের দিকে ফিরায় দাও। ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, তুমি তোমার নিজেকে পুরাপুরি দ্বীনের দিকে একনিষ্ঠভাবে ফিরিয়ে রাখো। সবাইকে বলছে লসর করুন, মসজিদে আইয়া ঢুকে নামাজ পড়ো নবীর তরিকায়, বাজারে ঢুকে ব্যবসা করো বেঈমানের তরিকায়, এ কেমন হইল বান্দা? মসজিদে ঢুকে নামাজ পড়লা ইমাম সাহেবের পিছনে, মসজিদ থেকে বাইরে বইয়া গেলা চা দোকানে, এটা কেমন হইল মুসলমান? নিজেকে বললা ইয়াকা না'বুদু, আল্লাহ আপনার গোলামি করি, আর এখন চেহারা সুরতে লেবাসে পোশাকে অনুসরণ করলা কাফেরের বেঈমানের, এটা কেমন হলো বন্ধু? কেমন হলো? নামাজের মধ্যে পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ আপনি আমার নবীর উপরে দুরূদ রহমত নাজিল করেন। নবীর ভালোবাসা বুঝাইলেন, নামাজ থেকে বের হয়ে আবার দাড়িটা শেভ করলেন। কার ভালোবাসা বললেন? কাকে ভালোবাসা? রাগ হয়েন কেন? দাড়ি কাটলেন, কাকে খুশি করলেন, কাকে নারাজ করলেন? দাড়ি কাটলে সুন্দর হয় চেহারা। পৃথিবীর শেষ আজকের এই কয়টা বাজে? 10:42 পর্যন্ত পৃথিবীর কোন গবেষণায় আমি চ্যালেঞ্জ করলাম, কেউ বলছে কিনা আপনি প্রমাণ দেখাই। কোন দার্শনিক, মুসলমান না, বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, এমন কেউ বলছেন কোথাও যে দাড়ি কাটা চেহারা সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম? যুক্তি দিয়ে বুঝাইতে হবে, গাছ জোরে করে হইতে হবে। কি কারণে? একটা পয়েন্ট হইতে হবে। এই সূত্রে প্রমাণিত হলো যে দাড়িবিহীন চেহারা সুন্দর, এটা প্রমাণ হবে। কিন্তু দাড়িওয়ালা চেহারা সুন্দর, এটা আমরা 1000 বার প্রমাণ। এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি দাড়িওয়ালা এক যুবককে দেখে মোট 40 জন নারী একসাথে হাতের আঙ্গুল কেটে ফেলেছে। সেই যুবক দাড়িওয়ালা ছিল। এমন একটা ঘটনা কিলিং সে বলা আমরা কত কনসে কত শুনি না, মানে কিচ্ছার মধ্যে করনা নাটকে দেখাইছে। হ্যাঁ, একটা রূপকথার বইয়ের মধ্যে আছে বলে যে এক দেশে এক রাজা ছিল, রাজার এক দাঁড়িয়া ছিল না, পরে রাজারে দিকে 40 জন রাজকুমারী উঠতে হাত কাটতে লাইছে, পাও কাটতে লাইছে, মাথা কাটতে লাইছে। কইটা কোথা আপনি শুনছেন? আপনি কেউ শুনছেন? কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে দেখে 40 জন নারীকে হাত কাটছে, এটা কি প্রমাণিত? এটা কোরআনে আছে। শুধু সুন্দর না, এরা ডাইরেক্ট বলছে 40 নারী হাত কাটতে তো আফসুস করে নাই, বরং বলছে হাত তো কাটছে রক্ত, এটার খবরও নাই তারা। কোরআন শরীফ আছে বেডিরা ছাইয়া এক নজর, এমনি কোনো বইয়া বলে 3 ঘন্টা ধরে চাইছে এমন না। শুধু জুলাইখা কইছে তুমি এনতে কত যাও, কি যাও, আইটা যাও, এক নজর দেখে মহিলা হাত কেটে দিয়েছে। আর বলছে মা হাদা ইল্লা বাশার, আরে না না না, এটা কোনো মানুষ নয়, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা সম্মানিত ফেরেশতা ছাড়া এমন সুন্দর মানুষ হয় কেমনে? পাগল হয়ে গেছে মহিলারা, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। দুনিয়ার যদি সৌন্দর্যের কথা বলি তাইলেও তো দাড়িওয়ালা ছেলেরা সুন্দর। লাউ আহইয়া যুলাইখা লারাআইনা জাবিনাহু লাআথারনা বিত্তাকতিয়াইস সুদুরি আলাল ইয়াদ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী, তিনি বলছেন দুনিয়াবাসী শুনো, ওই জুলাইখার সাথে সঙ্গীর 40টা নারী, ওরা নাকি ইউসুফকে দেখে আঙ্গুল কাটছে। আমি বলি দুনিয়াবাসী, আমার স্বামী আমার নবী মুহাম্মদ
যদি দুনিয়াবাসী একবার ওই 40টা নারী যদি ওই মুহাম্মদের স্বামী আমার রসুলের শুধু কপালটা একটা নজরে দেখতো রে, তাইলে তারা তাদের কলিজার মধ্যেই ছুরি মেরে দিত। ইনি আমার এত সুন্দর। লাউ আহিয়া জুলাইখা লা রাআইনা জামাওয়ান সে গায়েব জাবিনাহু, জাবিন মানে কপাল, নবীজির কপাল যদি দেখতো নারী তাইলে তারা হাত নয় কলিজা কাইটা ফেলতো। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। হযরত আবু হুরায়রা বলেন কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, নবীর দিকে যখন তাকাইতাম মনে হইতো সূর্য তার চেহারায় খেলতেছে। হযরতে বারা ইবনে মালিক না হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কান্নাহু কিতাতুম মিনাল কামার, নবীজির চেহারার দিকে তাকাইলে মনে হইতো ওইটা যেন চাঁদের একটা টুকরা। হযরতে বারা ইবনে আযিব বলেন আল্লাহর নবী একদিন চুল খোলা, মাথায় কাপড় নাই, বাবরি চুলওয়ালা একটা চাদর পরে, চাদরটার মধ্যে মাঝখানে মাঝখানে লাল লাল সুতাওয়ালা এই চাদর পরা নবী আমার একদিন বসেছিলেন। হযরতে বারা ইবনে আযিব বলেন আল্লাহর কসম ওই নূরানী চেহারার দিকে তাকিয়ে আমি বুঝলাম এমন সুন্দর আমি আর জীবনে কাউকে দেখি না। মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। দাড়িবিহীন চেহারা সুন্দর নয়, দাড়িওয়ালা চেহারা সুন্দর। হ্যাঁ, রাগ হওয়ার কিছু নেই, এটা কোনো ফ্যাশনে নেই, এটা হলো বিকৃত মানসিকতা, ফিতরাতের খেলাফ, সুস্থতার খেলাফ। হ্যাঁ হ্যাঁ, রাগ হইয়েন না, বলল সাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 10টি জিনিস ফিতরা, 10টি জিনিস মানুষের স্বভাবজাত অভ্যাস। কি অভ্যাস? স্বভাবজাত। যেমন নাক পরিষ্কার করা, নাকের ময়লা, এটা মানুষের কি ফিতরা, স্বভাবজাত অভ্যাস। যে কোনো মানুষের নাকের মধ্যে ময়লা রেখে চলতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নখ কাটা, এটা যে কোনো মানুষের স্বভাবজাত। ঠিক আছে, তাকলিমুল আসফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নাভির নিচের পশম কাটা, যে কোনো মানুষের স্বভাবজাত অভ্যাস। কেউই এই পশম বাড়তি রাখতে চায়। বগলের পশম উপরানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা মানুষের স্বভাবজাত নাতফুল ইফত। ঠিক তেমনি ভাবে খোদার কসম নবী বলছে মোষ ছোট করা, এটা মানুষের সুস্থ স্বাভাবিক স্বভাবজাত অভ্যাস। দাড়ি লম্বা করা, এটা মানুষের সুস্থ স্বাভাবিক ফিতরাত, সৃষ্টিগত যোগ্যতা, সৃষ্টিগত অভ্যাস, সৃষ্টিগত আচরণ, এটা ফিতরা। কথাটা মনে হয়েছে যেন লম্বা করে বলতে, আপনারা ভাইব সে তার স্বাভাবিকতার ব্যতিক্রম। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহ প্রত্যেক মানুষকেই ফিতরাত দিয়ে সৃষ্টি করেছেন। কি দিয়ে? মানে সৃষ্টিগত যোগ্যতা দিয়ে, মানার যোগ্যতা দিয়ে। আল্লাহকে মানা বর্তমান জামানায় সম্ভব না। হুজুর, দেশের যেই অবস্থা, পরিস্থিতির যেই অবস্থা, টাকা পয়সার যেই অবস্থা, বাজার ব্যবসার যেই অবস্থা, এখন ইসলাম মানা সম্ভব না, এখন কোরআন মানা সম্ভব না, এত কথা মানা সম্ভব না। আল্লাহ বলে না না বান্দা, প্রত্যেককে আমার পুরা দিন মানার, ঘরে বাহিরে বাজারে ব্যবসায় সর্ব জায়গায় আমাকে মানার, শরীয়তকে মানার, কোরআনকে মানার, হালাল হারাম মানার যোগ্যতা দিয়েই, সৃষ্টিগত যোগ্যতা দিয়েই, শারীরিক সক্ষমতা দিয়েই আমি সৃষ্টি করেছি। কোনো যুক্তি নাই বান্দা, এটা একটা ফাউ কথা, এটা গাঁজাখুরি কথা। যে হুজুর যেভাবে সুদের ব্যবসা হন নাইলে সম্ভব না, না না, যেইভাবে বেডিতের অভ্যাস, অহন বেশি চাপাচাপি করলে পর্দা লইয়া
বোরকা লইয়া বেশি ইয়া করে বেডি থাকতো না, না বেডি থাকতো না, বেডি উডানে যাইব গা। আরে বাপরে, বেডি সব উডানে যাইব। আমরা সব বেডি উডানে গেছে, আমরা সব হুজুর আপনি বইবে সিরানা সাবাই, কথা বলেন না। আমরা হুজুরার বউ সব পর্দানসীন রাখার কারণে সব গেছে গা নাকি? আমরা বইয়ে বইয়ে বন দিয়ে চা দিয়ে ভিজাই খাই নাকি? তাইলে কি ধরনের কথা? এত কাপুরুষের কথা, কাপুরুষের কথা বেটা। স্ত্রীকে পর্দার কথা বললে সে চলে যাবে বেটা। তোমার স্ত্রী তোমার জন্য না, অন্য সবার জন্য এর চাইতে বড় ব্যর্থতা, অক্ষমতা আর কি? জীবনের এর চাইতে বড় পরাজয় আর কি হইতে পারে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে। অতএব এই কথার অর্থ হলো ফিতরাত, আল্লাহ বলছে তুমি তোমাকে পুরা দ্বীনের উপরে রাখো। যদি বলেন সব বিষয়ে সম্ভব, আল্লাহ বলে সম্ভব। সম্ভব বলেন না কেন? সম্ভব ভাইয়া, সবাই বলেন সম্ভব। সুদবিহীন চলা সম্ভব, হ্যাঁ? নজর নিচের দিকে নামায়া বর্তমানে নারীর থেকে বাঁচা সম্ভব না? সম্ভব না। অসম্ভব করলে বেঈমান। যদি বলেন অসম্ভব, আল্লাহর কথার ব্যতিক্রম যদি কেউ বলে অসম্ভব, তার ঈমান আছে? আমরা মাতে না কন্যা কেন আসেনি ঈমান? তো যদি বলেন হুজুর সুদ ছাড়া এখনকার যুগে চলা সম্ভব না, যদি সে এটা দিল থেকে বলে, বুঝে শুনে কয়, তাহলে সে বেঈমান না? সরাসরি বেঈমান, কাফের। সে খামখেয়ালি। ইসলাম আমাদের কাছে শুধু আমরা ওয়াজের জন্য, আমি তো ব্যক্তিগতভাবে বাপ শুধু নিয়ম সর্বস্ব ওয়াজ করার জন্য বসি নাই। আমার জিন্দিগির কথা হলো একবার সর্বোচ্চ সুযোগ কাজে লাগা। বিশ্বাস করে, হ্যাঁ, আমার কথা হলো 5 জন শুনুক, 10 জন শুনুক, মারির তলে শুনুক, রোমের ভিতরে বইও, চেন দিয়ে বইও, কোন রকম হইলে হয়েছে, মাইক মুই করে দরকার নেই, কইয়ালাও শুনুক। বিশ্বাস করেন, মজার কথা বলি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরের জন্য বলতেছি। এমনি এই যে আজকে কয়দিনে 7-8 দিনে যত গন্ডগোল হইল, আমি আলহামদুলিল্লাহ প্রতিদিন বয়ান করছি, একদিনও না, একদিনও বাদ যায়, একদিন। একেবারে যেদিন মেইন গন্ডগোল হয়েছে সেই দিন আমি আমার বাবা করছি, রুমে রুমে, ঘরে ঘরে, মসজিদে মসজিদে, মাদ্রাসার ভবনে, ছোট ছোট জায়গায় চলতে থাকা। ভাইয়া সামান্যতম সুযোগও কাজে লাগা, মাকসাদ এটা বাপ। আজকে মজার কথা হইল, আমি কালকের পর দিন মঙ্গলবার, এমনি বলতেছি, আমি চিল্লাই আজকে আমার চিল্লাই দেওয়া থাকে শেষ। সোমবার মঙ্গলবার বয়ান রাখি নাই, আমার প্রস্তুতি আছে অনেক কিছু, আমি অনেক বুঝাইছি না। আপাতত 40 দিনের জন্য ঘর থেকে বের হবো। ও গামছা কিনছি আজকে, কালকে এখন হয়ে গেছে, বিকালে গামছা কিনছি, কালকে সব গুছাবো ইনশাআল্লাহ। এই জন্য বললাম, আপনাদের কাছে বললাম, বাপ প্রতিটা সময় কাজে কত কিছুর ময়সই বাইরে শেষ পর্যন্ত গড়ে শেষ কথা হইল রিজিক মিলবে ওটুকুই, যেটুকু আসমানে আগে লেখা আছে। এই হুদাই কাবজাব করছে আর কি। আমরা দুনিয়া নিয়ে কামরা কামড়ি করি, এক একজন সুদ, ঘুষ, কিস্তি, মিথ্যা, চুরি, দুর্নীতি, কত কিছু করছে রে বাপ। শেষ পর্যন্ত বাজারে কিন্তু যত কোটি টাকায় নিয়ে যাক, বাজারে গেলে দেখে পাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরকা, কক মুরকা, দৈন্যাতা, কাঁচা মরিচ। আমি আজকেও ক্যান্টনমেন্টে সবচেয়ে ভালো তরকারি বেচে, যে সবচেয়ে সেরা নাম করা উনি তরকারি বিক্রেতাদের মধ্যে সবচেয়ে উত্তম রে, এই ঘুরে গেলে প্রত্যেকদিনে দুন্দুর, জিঙ্গা, কইরা, লচ্ছি আর করলা, পটল, ঢেঁড়স, এডি আমি এই যে 200 বছর ধরে দেখতে
চিনি মানে ঘুরে ঘিরে এইটা নেই তরকারি ঠিক না কথা তো আপনি কি দুনিয়াটা ভোগ করবেন মানে আপনি 10 লাখ টাকা দিয়ে নিছেন তো তাহলে আপনি এক বস্তা দুধ লই আইলেন নলে নিমশের বাজারটা আপনি বাইতে আসছেন এটি কি মানে দুনিয়া ভোগ করার খুব বেশি কি আসলে পারবের মূর্খা আর কক মূর্খা তো এই দুইটার যে কোনো একটা আসলেই তো না দুনিয়া খুব ভোগ করার কিচ্ছু না শুধু 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 এই যে কামরা কামড়ি আমরা করছি হালাল হারাম জায়েজ না জায়েজ কেন করছি কেন আল্লাহ আমাদেরকে বুঝদান তাইলে আল্লাহ বলেন ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা বান্দা পুরাপুরি নিজেকে আল্লাহর দিকে দ্বীনের দিকে একনিষ্ঠভাবে ফিরিয়ে রাখো ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা আল্লাহর ফিতরাত আল্লাহর দেওয়া সৃষ্টিগত যোগ্যতা দিয়েই আল্লাহ তোমাদের সব মানুষকে সৃষ্টি করেছেন মানে ইসলাম মানার যোগ্যতা আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহ দিয়েই সৃষ্টি করেছেন আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে বলেছি রুকু করতে তুমি যদি বলতা মালিক রুকু করতে বললেন অথচ আমার কোমরে তো বাঁকা হয় না তাইলে না তুমি আমারে বলতা বুঝেন নাই আল্লাহ বলছে তোমারে সেজদা করতে তুমি যদি বলতা মাওলা আমার হাঁটুও তো ভাঙ্গে না আমার কোনই তো ভাঙ্গে না কোমরও তো বাঁকা হয় না আমি সেজদা দেব কেমনে তাইলে না সমস্যা ছিল আল্লাহ বলেন বন্দিগি করতে বলেছি যেইটা শরীরের মধ্যে যোগ্যতাও তো দিয়েছি সেটা আমার খুলনার হযরত বলেন আল্লাহ বলছে বান্দা আমি তো তোমারে বলছি ফাগসিলু ওযুহাকুম ওযু শুরু করবা তো দুই হাত দিয়ে সমস্ত চেহারা ধৌত করবা আল্লাহ বলেন তুমি মাফ দিয়ে দেখো বান্দা এই হাতের তালু এখান থেকে এখান যেটুক এই চেহারা এখান থেকে এখান এটুক দুই হাতের তালুতে যেটুকু তোমার চেহারার এখান থেকে এখান এতটুকু অর্থাৎ পানি হাতে নিয়ে যখন তুমি মুখ ধৌত করবা হাতের সাইজ মুখের সাইজ বরাবর করে দিয়েছি যোগ্যতা দিয়েই বানাইছি আমার বন্ধু বলছে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়তে এখন 4টা আঙ্গুল এভাবে বরাবর যদি এই আঙ্গুলটাও এভাবে বরাবর থাকতো কেমনে পড়তা এই আঙ্গুল দিয়া এই আঙ্গুলে তো গুনেন দেখি আল্লাহ বলেন এই জন্যই তো আমি একটা আঙ্গুল ওই দিকে ফিরায় দিছি এবার আরামসে তুমি তাসবিহ গুনতে পারো বন্দিগি করতে বলেছি যা যোগ্যতাও দিয়ে রেখেছি না আজ থামাবে না তাফসীরে আছে মৃত্যু পর্যন্ত আল্লাহ মানুষের সৃষ্টিগত যোগ্যতা নষ্ট করে দেয় না এজন্য 90 বছর পরেও যদি কেউ ফিরতে চায় সে সেজদা দিতে পারে পারে না 100 খুন করার পরেও কেউ যদি তওবা করতে চায় আল্লাহ তাকে কি করে দেয় মানে সৃষ্টিগত বন্দিগির যোগ্যতা মৃত্যু পর্যন্ত আল্লাহ সরায় না এটা আল্লাহর রহম কিন্তু হাসরের ময়দানে যোগ্যতা সরায় বুঝেন কোরআন শরীফের আয়াত হাসরের ময়দানে ফেরেশতা বলবে না ফরমান এতগুলো সেজদা তোর ছুটে গেছে বলে দেখ এখন দেখ ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ ফেরেশতা ডাকবে সেজদা দেওয়ার জন্য আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউন লক্ষ কোটি বার চেষ্টা করেও নাফরমান পারবে না আর কোমর ভাঙবে না কোনই ভাঙবে না হাঁটু ভাঙবে না আমি 6 মাস মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার পরে সেজদা দিতে পারি নাই আমার মনে আছে আমার এই পাওটা একদম সোজা ছিল আমি কত রাত কেঁদেছি আমার আল্লাহর কাছে চোখের পানি ফেলে অঝরে কাঁদছি যে মাওলা আমি জমিনে সেজদার যোগ্যতা আবার ফিরে পেতে চাই ওই যে হাঁটু ভেঙে গেছিল মোটরসাইকেলে 2021 সালে
কোনোভাবেই সেজদা দিতে পারিনি। ইশারা দিয়ে কি করতাম? রুকু সেজদা দিতাম। লা তাবদীল লিখালকিল্লাহ, এই যে কথা এটা বললাম, আল্লাহ বলেন সৃষ্টিগত যোগ্যতা আমি আল্লাহ আমার সৃষ্টির বদলাই না, পরিবর্তন হবে না, মৃত্যু পর্যন্ত সুযোগ। কিন্তু হাসরের ময়দানে আর সুযোগ মিলবে না। মিলবে? কবরে সেজদা দেওয়া যাবে? ঘাটতিগুলো পূরণ করা যাবে? কাজেই এখনই কদর করেন হায়াত, বলেন ইনশাআল্লাহ। এখন বুঝলে যারা বুঝলেন, না বুঝলে আমরা চিৎকার বন্ধ করব না, বলেই যাব। ফেরিওয়ালা মাল বেচা না হইল, সে তার ফেরি করে, বুঝেন নাই কথা? আমি সব সময় এটা বলি, আমি আসলে দিল থেকে মনে মনে ভাবি যে আমি ফেরিওয়ালা। আর ফেরিওয়ালার মাল যদি বেচা না হয়, ফেরিওয়ালা ফেরি বন্ধ করে, সে বলেই যায়, বলেই যায়, বলেই যায়, বলেই যায়, আমরা বলেই যাব। দালিকাদ্দীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এটাই অকাট্য বিধান যে আমি মৃত্যু পর্যন্ত যোগ্যতা নষ্ট করব না। রাত গভীরেও যদি ফিরতে মন চায় বান্দা, এক ফোঁটা চোখের পানি নিয়ে আইসো, আমি ওই রাতেই মাফ করে দিয়ে দেব। দিনের আলোতে যদি কোনোদিন বান্দা মনে পড়ে, আমারে ডাক দিও বান্দা, আমি মাগফিরাত আর রহমত নিয়ে তোমার কাছে সাথে সাথে আসবো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, বান্দা যদি আসে রাতে, আমি আল্লাহ আসবো রাতে। আমার বান্দা গুনাহ নিয়ে আসবে যখন, আমি মাগফিরাত নিয়ে আসবো তখন। ওফো, কেমন সুযোগ মানি, হায় মানি, আমি বুঝলাম। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, এই যে আল্লাহ বলেন কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না। এতে বুঝে বন, বিড়ি, চা, বিস্কুট, গপ সব, ভাত, তরকারি, উইটালাও না, আবার সদবদারি, দুনিয়া দুনিয়া, ফুদ বিদেশ, মাইয়া বিয়া দিয়া লাইছে, বাইক বিল্ডিং করে লাইছে, আর কি বইয়া বইয়া বন খায়, চা খায়, বিড়ি খায়, গপ মারে, খালাস। টেলিভিশন দেখে, নাতি নাতনির লোকে দুষ্টামি করে, ফাইজলামি করে। অনেক বুড়া মানুষের আপন নাতনিরে এমন অসৎ কথা বলে, এমন বিশ্রী কথা বলে, নাতনিরে বুঝাই যায় এই বুড়া দুশ্চরিত্র। বুঝেন না কথাটা? বুড়ার খাচ্ছত কি হয়েছে না, ভালো হয়েছে না, মস্কারি করছে। কেমনে মস্কারি করবেন? কেন 80 বছর বয়স আপনি অনমস্কারি করেন? আপনি কবরে যাইতেন না চাচা? কথা বলেন না? হ্যাঁ, করে নাতি নাতনির লোকে মানুষ এরম করে, মানুষ এরম করে, কথা হইল ছি ছি ছি। আমার, আমি এখন বলবো না এটা, কিন্তু সেদিন একজনের বোঝা আমার খুব কষ্ট হয়। একজনে বলছে হুজুর, নাতি নাতনি এবং নাতনি মানে এমন বিশ্রী কথা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কিভাবে বলে? কেন বলবেন আপনি? আপনার হায়া লজ্জা থাকবে না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। জওয়ান বুড়া সবাইকে বলা মাকসাদ দুশ্মনী না। চাচারাও তো জান্নাতি হওয়া দরকার, দাদাও তো জান্নাতি হওয়া দরকার না? তো আমি নাতি, দাদারে বলবে কি? আমি ভাতিজা, চাচারে আমি না বললে চাচার জন্য বলবে। নবী তার চাচাকে বলে নাই, দাওয়াত দিছি কিনা? এই জন্য চাচা আপনাদেরকে। শেষ কথা হইল, আল্লাহ বলেন মুনিবিনা ইলাই, অতএব বান্দা শুধুই কেবল আমার দিকে ঝুঁকো, আমার দিকে ঝুঁকে আসো। কার দিকে? ওয়াত্তাকুহু, আল্লাহকেই শুধু ভয় করো। ওয়া আকিমুস সালাহ, বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, কোনোভাবেই বান্দা
মুশরিকদের অন্তর্ভুক্ত, নাফরমানদের অন্তর্ভুক্ত হইও না। জওয়ান ভাইয়া, বাবা আমার, পর্দার আড়ালের মা বোন, সবাইকে বলি, মা বোন ভাইয়া, নাফরমানদের খাতায় নাম যেন না ওঠে, অবিশ্বাসীদের কাতারে যেন নাম না ওঠে বন্ধু, গাদ্দারদের কাতারে যেন নাম না ওঠে। বেনামাজি গাদ্দার, বেনামাজি গাদ্দার, সেজদা যে দেয় না সে শয়তান। সে কি? তালিবাস্য অন্ত্যেষ্টিয় ত আকার তা দৈন্তান বানান করে দিছি, শয়তান। কেন? প্রমাণ? হ্যাঁ, কোরআন, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, এই লোকটা একটু আগেও লম্বা সময় ধরে ছিল ফেরেশতাদের শিক্ষক, মাত্র একটা সেজদা করে নাই। এর আগ পর্যন্ত তারে কেউ শয়তান বলছিল, ইবলিস বলছিল। সেজদা না করার পরের মিনিট থেকে তার নাম হয়েছে কি? শয়তান। শয়তানকে কেন শয়তান বলে? সে কি করে নাই? আরে ভাইয়া বলেন না তো, তাইলে যে সেজদা করে না সে কি? সে ইবলিস, সে মারদুদ, সে রাজিম। রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে অভিশপ্ত। রাজিম মানে কি? আর কি? মারদুদ। মারদুদ মানে যে পরিত্যক্ত, যে বিতাড়িত। আর কি? আর হলো সে মুতাকাব্বির, যে সেজদা করে না সে অহংকার। সে কি? খোদার কসম। কেন? কোরআনে আল্লাহ ইবলিসকেই বলছে সেজদা না করার কারণে, তারে বলছে তাই, ওয়ামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, নাফরমান আমার সামনে অহংকার সাজে না। তাহলে সেজদা না করা কি? অহংকার। আবার আল্লাহ বলেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলে, জানো কি বান্দা, অহংকারীদের ঠিকানা শুধুই জাহান্নাম। এটা শুধুই জাহান্নাম। চলেন ভালো, আমিও কি কর সম্ভব বাদ দিয়ে ভালো বদলে যাই, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই নিয়ত করো, মুরব্বী বাবা নিয়ত করেন, ছেলে মেয়েদেরকে বুঝান, ঘর পরিবারের প্রতি যত্ন নেন। শুধু এই কথা কইলেন যে কথাটি বালাই কইছে, হুজুরে মাশাআল্লাহ কইছে, খারাপ না, আমরা লাগে তো কয়, বুঝি তো পারি না। এই সমস্ত বাটপারি চিটারি কথা, এই সমস্ত বান্দরামি কথা বলবেন না। কয় তো ভালো লাগে, বুঝি তো, দেখবেন অনেক মানুষের আলাপ করে, ভাতের থালা মাশাআল্লাহ, ভাতের থালা শেষ করে লেছে, 2 বার লইছে ভাত, তারপরে বলে কিছু পারে না, ওরা খানায় দুনিয়া সব ভোগ করছে, কিন্তু আখিরাতের বেলায় বলে না পারি না। এই কথা বললেই চলবে? হাসরের ময়দান টিকবে এটা? হাসরের ময়দানের বিচার আচার কি আপনাদের মসজিদের ইমাম সাহেব বলবেন? আপনি কি মনে করছেন? আমার কথা তো এটা ইনসাফের কথা, যে বিষয়টা যদি আমি আর আপনি হইতাম তো একটা কথা। আল্লাহ আমাদেরকে বুঝতাম। ছেলেরা যারা ভাইয়া নামাজ পড় নাই ভাইয়া, বড় ভুল করছে। ওই লোকমা মুখে দেওয়ার আগে একবার ভাইবো, ভাইয়া কেন নামাজ পড়ি? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা দেহে একটা রোগ নাই, কোনো অসুস্থতা নাই, আলহামদুলিল্লাহ সুস্থ সবল তাগড়া। ওফো, তবু সেজদা দিল না, সে কি বলবে আল্লাহ? কেন? যুক্তিটা কি কারণ? দয়া করে কারো বিবেকে যদি লাগে তো আজকেই ঠিক আছে, খানা খাও, এখন যেটা দিবে যা, সেটা কোনো মানা নাই ভাই, হারাম না হালাল, রিজিক তো হালাল, আমার কোনো মানা নাই। কিন্তু এরপরে হইল একাকি হইল, এশার নামাজ পড়ে যাও, নিজে নিজে নামাজ পড়ো, আবার সিদ্ধান্ত নিয়ে ফজরের নামাজ পড়ার চেষ্টা। মনে রাখবেন, যে ফজরের নামাজ পড়বে নিয়মিত, ইনশাআল্লাহ সে ইমাম মাহদির সঙ্গী হবে। এটা হাদিস।
দাজ্জালের বিরুদ্ধে লড়বে। ফজরের মুসল্লি। কোন মুসল্লি? হ্যাঁ, দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের জন্য মাহদী এবং ঈসা ফজরের নামাজ পড়ে বের হবে। শেষ চূড়ান্ত ফজরের মুসল্লি। ফজরের মুসল্লি মাহাদির সঙ্গে স্লোগান দিলেন। স্লোগান ইসলামের শত্রুরা শিয়ার সাবটা, শত্রু যদি বলে দোস্ত মুদ্দা পানি লইছুনি, আজকে যে সারাদিন পেশাব করছো পানি লইছুনি ডিলাগুলো। শত্রু যদি বলে বন্ধু আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছুনি, কইবার না, তখন এইতে কইব বন্ধু তুমি কেমনে হইলা বন্ধু, আমি কে লেগা শত্রু, তুই আর আমি তো একই ডকের। ঠিক কিনা বলেন না? কিরে মিয়া বন্ধু, এবার তো যুক্তি তো থাকতে। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। চলেন আমিও আপনাদের জন্য দিল থেকে দোয়া করি। এই মসজিদে তো আমি ইতিপূর্ব আসছি, খুব সম্ভব বয়ানও করছি। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন হায়াতের শেষ দিন পর্যন্ত মালিকের কথা বলার তৌফিক দান করে। আশপাশের সব মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমারও মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ হেদায়েতুল নাহু পর্যন্ত জামাত আছে, 450 ছাত্র আছে, 30 জন শিক্ষক কর্মচারী আছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসার জন্য আমি একটা বড়সড় জায়গা, আজকে প্রায় 9 বছরের সাধনার পরে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটির পরে একটা জায়গা বায়না করছি। 94.5 শতক জায়গা একসাথে, প্রায় 3 কোটি টাকা এই জায়গাটার দাম এবং মাটি ভরাট সহ লাগে। আপনাদের কাছে দিল থেকে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আসান করে ব্যবস্থা করে যায়। অনেক আল্লাহর বান্দা সহযোগিতা করছে, যার যেমন ভালো লাগছে, যে যেমনি শুনছে, যে দূর পারছে দিচ্ছে। আমিও দোয়া চাই আল্লাহ যেন সর্বাধিক সংখ্যক মানুষের ভালোবাসায়, দানে, আল্লাহর দয়ায় একটা সুন্দর মসজিদ, মাদ্রাসা, বড়সড় কমপ্লেক্স আল্লাহ করবার তৌফিক দান। আপনাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহর দ্বীনের জন্য মেহনত করে সুযোগ থাকলে কখনো 3 দিনের জন্য, 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে দাওয়াত ও তাবলীগের মেহনতে যাই। দেখবেন দিলের খোরাক মিলবে, আখিরাতের সবক মিলবে। দাওয়াত ও তাবলীগ একটি পরীক্ষিত, একেবারে বারবার পরীক্ষিত, প্রমাণিত দ্বীনি কাজ। উলামায়ে কেরাম তত্ত্বাবধান করছে। আপনারা দয়া করে চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে কবুল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। وصل على محمد كما هو أهلك وافعل بنا خيرا كما أنت شانك يا أول الأول